ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের দ্বিতীয় পর্বের 120 থেকে 124 পাতা পর্যন্ত অঙ্ক নিয়ে। দেখো এই পাতায় লেখা আছে স্কুলের পাঁচিল রং করি। সুজাতা ও সমীর ঠিক করেছে স্কুলের পাঁচিল রং করবে। সুজাতা পাঁচিলের 2/8 অংশ অর্থাৎ 8 অংশে 2 অংশ রং করেছে এবং সমীর করেছে 1/8 অংশ অর্থাৎ 8 অংশের 1 অংশ রং করেছে। কেমন? বলছে ওরা দুজনে মোট পাঁচিল রং করেছে 2/8 অংশ যুক্ত 1/8 অংশ সমান কত হবে বলো তো? এই 2 এর সঙ্গে 1 যোগ হবে লব, তাই যোগ করলে কত হবে? 3 হবে। আর নিচে হর 8 আছে, 8 বসে যাবে, তবে 3/8 অংশ। কেমন? তবে 3/8 অংশ রং করেছে দুজনে মিলে। বলছে মোট কাজ 1 অংশ, তবে তাই বাকি আছে 1 অংশ বিযুক্ত কি হবে না 3/8 অংশ। এই 1 অংশ মানে হচ্ছে 8/8 অংশ। তাই দেখো সমান লিখেছে 8/8 অংশ বিযুক্ত 3/8 অংশ সমান দেখো 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে না 5, নিচে 8, 5/8 অংশ রং করতে এখনো বাকি আছে। ঠিক আছে? বলছে দানেশ শেখ লেনে রাস্তার কাজ চলছে। প্রথম দিনে রাস্তার 2/5 অংশ কাজ হয়েছে, কিন্তু দ্বিতীয় দিনে মাত্র 1/5 অংশ কাজ হয়েছে। ওই দুদিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে দেখি, হিসাব করি এখনো আরও কত অংশ কাজ বাকি আছে। ঠিক দেখো ওপরের অঙ্কটার মতো এখানে করতে হবে। প্রথম দিনে কাজ হয়েছে 2/5 অংশ ও দ্বিতীয় দিনে কাজ হয়েছে 1/5 অংশ। তবে 2 দিনে মোট কাজ হয়েছে কি হবে না 2/5 অংশ যুক্ত 1/5 অংশ। কেমন? তাহলে যোগ করো 2 1 3, তাহলে উপরে 3 নিচে 5, তাহলে 3/5 অংশ মোট কাজ হয়েছে। কেমন? দুদিনে মিলে। তাহলে মোট কাজ কত না মোট কাজ হচ্ছে 1 অংশ। তাই বাকি আছে কি হবে না 1 অংশ বিযুক্ত 3/5 অংশ। আর এখানে 1 অংশ মানে হচ্ছে 5/5 অংশ বিযুক্ত 3/5 অংশ। কেমন? তাহলে 5 থেকে 3 বিয়োগ করো 2, নিচে 5, তাহলে 2/5 অংশ কাজ এখনো বাকি আছে। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এই পাতায় যে করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে হাতে কলমে বোতাম নিয়ে যাচাই করি। একের দাগে আছে দেখো 3/8 যুক্ত 2/8, আর 2-এর দাগে আছে 3/8 বিযুক্ত 2/8। কেমন? বলছে 8টি বোতাম নিলাম। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা বোতাম আছে। তারপর দেখো বলছে 8টি বোতামে 3/8 অংশ, তাহলে 8টা অংশের 3 অংশ। তাহলে দেখো 1 2 3, তাহলে 3/8 অংশ মানে 8টা অংশে 3টে বোতাম নিয়েছে 8টা বোতামের। এবার দেখো 8টি বোতামের 2/8 অংশ মানে 8টি বোতামের দুটি বোতাম, 1 2 2টি বোতাম নিয়েছে। ঠিক আছে? এবার দেখো 8টি বোতামের 3/8 অংশ যুক্ত 2/8 অংশ যোগ করলে কত পাবো? 3-এর সঙ্গে 2 যোগ করলে 5, 5/8 অংশ পাবো। তাহলে 8টা বোতামের 5টা বোতাম, 1 2 3 4 5, দেখো 5/8 অংশ। ঠিক আছে? এরপর দেখো বলছে পেলাম 3/8 যুক্ত 2/8 সমান দেখো 5/8, এটা আমরা দেখলাম। এরপর বলছে আবার 8টি বোতামে 3/8 অংশ, তাহলে 8টি বোতামে 3/8 মানে 3টে বোতাম। 8টি বোতামে 2/8 অংশ মানে 2টি বোতাম পেয়েছি 8টি বোতামের। দেখছি 3/8 অংশ গ্রেটার দেন 2/8 অংশ, অর্থাৎ 3/8 বড় 2/8 ছোট। তাই 3/8 গ্রেটার দেন 2/8 ভগ্নাংশ বসে গিয়েছে। বলছে আবার 8টি বোতামে 3/8 অংশ মানে হচ্ছে 3টি বোতাম, মানে 8টি বোতামে 3টি বোতাম। আর 8টি বোতামের 2/8 অংশ মানে হচ্ছে 8টি বোতামে 2টি বোতাম। তাহলে 8টি বোতামে 3/8 অংশ বিযুক্ত 2/8 অংশ কত হবে দেখো? 3-এর সঙ্গে 2 বিয়োগ করো 1, তাহলে 1/8 অংশ একটি বোতাম, অর্থাৎ 8টা বোতামের একটি বোতাম। কেমন? তাহলে পেলাম 3/8 বিযুক্ত 2/8 সমান 1/8। ঠিক আছে? তাহলে তোমরা এই অঙ্কটি সুন্দর করে এটা বুঝে নেবে। তবে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় হাতে কলমে একই মাপে 3টি আয়তক্ষেত্রাকার কাগজ নিয়ে সমান 4টি ভাগ করলাম ও নানান অংশে রং দিয়ে কি পেলাম দেখি। তাহলে দেখো 1 2 3 4, 4টে অংশ বা 4টে ভাগ করা আছে পেপারটা বা কাগজটি। তাহলে দেখো একটি অংশে রং করা আছে, তাহলে দেখো 1/4 অংশ রঙিন আছে। তারপর দেখো 1 2 দুটো অংশে রং করা আছে, দুটো অংশ ফাঁকা। তাহলে কি হবে না 2/4 অংশ রঙিন আছে, রং করা আছে। এবার দেখো 1 2 3, তাহলে 3টে অংশ রং করা আছে, তাহলে উপরে 3 নিচে 4। কেমন? তাহলে 3/4 অংশ। বলছে দেখছি 1/4 এখানে ফাঁকা, 2/4 এখানে ফাঁকা, 3/4, তাহলে গ্রেটার দেন চিহ্ন বসাতে বলেছে। তাহলে দেখো 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের 2 ভাগ, এটা 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ দেখো
হর একই আছে, লব কখনো কমানো হয়েছে কখনো বাড়ানো হয়েছে। তাহলে দেখো 4/3 এটা বড়, তাহলে এদিকে হাঁ চিহ্ন হবে। তারপর দেখো তাহলে 4/2 থেকে 4/3 বড়, তাই 3/4 2/4 হয়েছে। আবার দেখো 2/4 1/4 থেকে বড়, তাই এদিকে গ্রেটার দেন চিহ্ন হয়েছে, হাঁ চিহ্ন বসে গিয়েছে। যে লেখা আছে পেলাম ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কি হবে? বাড়ে। কি হবে? ভগ্নাংশের মানও বাড়বে। কেমন? এরপর দেখো অন্য 3টি একই মাপের আয়তক্ষেত্রাকার কাগজ নিয়ে নিচের মতো সমান ভাগ করে রং করি ও কি পাই দেখি। তবে দেখো দুটো ভাগ করা আছে, এই কি আয়তক্ষেত্রাকার কাগজটি, তাহলে দুটো ভাগ, তাহলে 1/2 অংশ। তারপর দেখো একই মাপেরই কাগজটা তাকে 1 2 3টে ভাগ করেছে। কেমন? মানে হর এখানে পরিবর্তন হচ্ছে, তাহলে একটি অংশ রং করা আছে, তাহলে উপরে 1 নিচে 3, তাহলে 1/3 অংশ। আবার দেখো এটাকে 1 2 3 4 4টে অংশে ভাগ করেছে, তাহলে হর 4 হচ্ছে, আর 1 অংশের রং, তাহলে 1/4 অংশ। বলছে দেখছি 1/2 1/3 1/4, তাহলে কোনটা বড় হবে? কেমন? তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সমান মাপের কাগজটি, এখানে হরকে আমরা পরিবর্তন করেছি, অর্থাৎ লব একই রেখেছি, হরকে আমরা বাড়িয়েছি বা কখনো কমিয়েছি। ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে না, লব একই রেখে হর বাড়ালে, দেখো লেখা আছে এখানে পেলাম ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কি হবে? কমে হবে। কি হবে? কমে। কেমন? তাহলে এখানে কি হবে না, 2/1 হবে বড়, যে 2 ছিল সে জায়গায় আবার 3 করেছে, তাই দেখো 1/3 থেকে 1/2 বড় হবে। আবার 1/4 থেকে 1/3 বড় হবে, কারণ যেটাকেই 2 করেছিলাম হর, সেটাকেই 3 করেছি, আবার সেটাকেই 4 করেছি। কেমন? এরপর দেখো কি বলছে, নিজে করি, গ্রেটার দেন লেস দেন চিহ্ন বসাই। তাহলে 1/2 এখানে আছে ফাঁকা, 1/3, এখানে দেখতে পাচ্ছি আমরা হর পরিবর্তন হয়েছে, লব একই আছে, তাহলে এখানে 1/2 দিকে হাঁ চিহ্ন হবে, 2/5, আর এখানে 2/6, তাহলে 5/2 6/2, তাহলে এখানে হর পরিবর্তন হচ্ছে, তাহলে এটা 2/5টা বড় হবে। তারপর দেখো 1/13 1/15, কেমন? তাহলে লব একই রেখে হর যদি আমরা বাড়াই তাহলে ভগ্নাংশের মান কি হবে? কমে যাবে, তাহলে এদিকে হাঁ চিহ্ন হবে। 1 অংশ মানে হচ্ছে 2/2 অংশ, আর 1/2 অংশ, তাহলে কোনটা বড় হবে? না এক্ষেত্রে 1 সম্পূর্ণ বড়। তারপর দেখো 1/15, এটা 1, এই 1 মানে সম্পূর্ণ বা 1 অংশ, 15/15, তাহলে 1-এর দিকে হবে হাঁ চিহ্ন। কেমন? 6/17 আর 6/11, তাহলে এখানে হর কি বাড়ানো হয়েছে বা কমানো হয়েছে, আর তাহলে হর বাড়ালে কমালে কি হবে? ভগ্নাংশের মান, হর বাড়ালে কি হবে? ভগ্নাংশ কমে যাবে, লব একই রেখে, তাহলে বড় হবে 6/11। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় তরমুজ ভাগ করে খাই। বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন, মা তরমুজটি 8টি সমান ভাগে ভাগ করলেন, আমি তরমুজটির সমান 8 ভাগে 2টি ভাগ খেলাম, বোন 3টি ভাগ খেলো ও বাবা 1টি ভাগ খেলেন। হিসাব করে দেখি আমরা কে কত অংশ তরমুজ খেলাম। তাহলে আমি তরমুজ খেলাম, দেখো 8 ভাগের 2টি ভাগ খেয়েছি, তাহলে আমরা আমি খেয়েছি 2/8 অংশ। বাবা তরমুজ খেলেন, দেখো 1টি ভাগ খেয়েছে, তাহলে 1/8 অংশ। কেমন? আর বোন খেলো দেখো 3টি ভাগ, তাহলে 3/8 অংশ তরমুজ খেয়েছে। বলছে আমরা 3জনে মোট খেলাম, তাহলে আমি খেয়েছি 2/8 অংশ, বাবা খেয়েছে 1/8 অংশ, বোন খেয়েছে 3/8 অংশ। তাহলে যুক্ত হবে, এগুলো যোগ করতে হবে। তা যোগ করলে কি হবে? দেখো 2-এর সঙ্গে 1 যোগ করো 3, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, তাহলে 6/8 অংশ হচ্ছে। বলছে বোনের খাওয়া তরমুজের অংশ আর আমার খাওয়া তরমুজের অংশ। তাহলে দেখো আমি খেয়েছি 8 ভাগের 2 ভাগ, বোন খেয়েছে 8 ভাগের 3 ভাগ। তাহলে এখানে কি আছে না, এখানে হর একই আছে, লব কি কমছে বাড়ছে, তাহলে এক্ষেত্রে বোনেরটা বেশি। কেমন? তাহলে বোনের খাওয়া তরমুজের অংশের দিকে হাঁ চিহ্ন হবে, আমার খাওয়া তরমুজের অংশ, তাহলে আমার থেকে বোন বেশি খেয়েছে, তাই 3/8 গ্রেটার দেন 2/8। ঠিক আছে? বাবার খাওয়া তরমুজের অংশ, বোনের খাওয়া তরমুজের অংশ, বাবা 1 ভাগ খেয়েছে 8 ভাগের, বোন খেয়েছে 8 ভাগের 3 ভাগ, তাহলে বোনের দিকটা হাঁ চিহ্ন হবে। ঠিক আছে? তাহলে 1/8 3/8 দিকে হাঁ চিহ্ন। কেমন?
এরপর দেখো বাকি রইল এক অংশ, তাহলে কত অংশ আর বাকি আছে? বাকি রইল এক অংশ বিযুক্ত কি হবে? মোট 6-8 অংশ, 6-8 টোটাল খাওয়া হয়েছিল। আর এক অংশ মানে কত হচ্ছে না 8-8 অংশ বিযুক্ত 6-8 অংশ। কেমন? 8 থেকে 6 বিয়োগ করো 2, নিচে 8, তাহলে 2-8 অংশ। আচ্ছা বাকিটা মা খেলেন, তাই মা খেলেন 2-8 অংশ। সবচেয়ে বেশি তরমুজ খেলো কে? না বোন, 3-8 অংশ খেয়েছিল। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায়, বাক্সে 4টি বল আছে, অর্ধেক কালো রঙের ও অর্ধেক সাদা রঙের। তাহলে দেখো দুটো কালো রঙের বল, দুটো সাদা রঙের বল, তাই ড্যাশটি বল কালো রঙের। কটি বল কালো রঙের? 2টি বল। তাহলে এখানে লিখবো 2টি বল কালো রঙের। ড্যাশটি বল সাদা রঙের, 2টি বল সাদা রঙের। মোট বলের কত অংশ কালো রঙের? তাহলে মোট 4টে বল, তাহলে 2-4, তাহলে 2-4 অংশ বল কালো রঙের ও 2-4 অংশ বল সাদা রঙের। ঠিক আছে, বলছে 1 2 3 4 5 6 7 8, 8টা এখানে কি আছে প্লেটে? না কুল আছে, যে প্লেটে 8টি কুল আছে। প্লেটের কুলের 1/4 অংশ কুলে পোকা ধরেছে, কতগুলো কুল খাওয়া যাবে দেখি। তাহলে 8টি কুলকে সমান 4 ভাগ করলে 1 ভাগে পাই কি হবে? 4 2 8, 2টি কুল পাবো 1 ভাগে। 1/4 অংশ কুলে পোকা মানে 2টি কুলে পোকা ধরেছে, তাই খাওয়া যাবে 8 বিযুক্ত 2 সমান 6টি কুল খাওয়া যাবে। ঠিক আছে, তবে দেখো এখানে 8টা কুল আছে, 4টি ভাগে ভাগ করলে কি হবে? 2 2 2 2, একটি ভাগে 2টি পাচ্ছি, তাহলে 2টি কুল পোকা হয়ে গেছে। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে 6টি কুল ভালো আছে, সেটা খাওয়া যাবে। বলছে প্যাকেটে 6টি পেন আছে, প্যাকেটের পেনের 1/3 অংশ পেনে লেখা পড়ছে না, অর্থাৎ লেখা যাচ্ছে না, তাই লেখা পড়ছে কটি পেনে? তবে দেখো 6টি পেন, তাহলে 6টি পেনকে দেখো 3 ভাগে ভাগ করেছে, 3 2 6, তাহলে প্রতি ভাগে 2টি করে পেন পড়ছে। 1/3 অংশ পেনে লেখা পড়ছে না বা লেখা যাচ্ছে না, তাহলে 3 ভাগের 1 ভাগ পেন মানে 2টি পেনে লেখা যাচ্ছে না। কেমন? তাই লেখা পড়ছে অর্থাৎ লেখা যাবে কটি পেনে? 4টি পেনে। কেমন? কারণ 6টি থেকে 2টি বিয়োগ করে দাও, 2টি পেনে লেখা যাচ্ছে না, তাহলে তাই লেখা পড়ছে বা লেখা যাবে 4টি পেনে। নিজে করেছি। ঠিক আছে, কিভাবে নিজে করব? না এখানে তুমি লিখে দিতে পারো 1/3 অংশ পেন মানে কটি হবে? না 2টি পেন। কেমন? তাহলে এখানে আবার কি লিখবে? তাই লেখা পড়ছে 6 থেকে 2 বিয়োগ যাবে সমান কি হবে? 4টি পেন। কেমন? এরপর বলছে 1 কিগ্রা আলুর দাম 12 টাকা হলে 1/2 কিগ্রা আলু কত টাকায় পাবো দেখি। তাহলে 12 টাকার সমান 2 ভাগের 1 ভাগ, ক টাকা হবে? না 6 টাকা। তাই 1/2 কিগ্রা আলু, অর্থাৎ 1 কিগ্রা আলুর দাম 12 টাকা হলে তাহলে 1/2 মানে 500 গ্রাম আলু হচ্ছে, তাই তো? তাহলে 1/2 কিগ্রা আলু ক টাকা পাবো? 6 টাকায় পাবো, 6 টাকায় পাবো। কিন্তু আমি যদি 1/4 কিগ্রা আলু কিনি তবে কত টাকায় পাবো দেখি। তাহলে 12 টাকার সমান 4 ভাগের 1 ভাগ, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করো, 3 4 12, 3 টাকা। কেমন? তাই 1/4 কিগ্রা আলু 3 টাকায় পাবো। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কগুলো করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।